হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে কিভাবে হোয়াটসঅ্যাপের গোপন কয়েকটি সিকিউরিটি সিস্টেম আপনারা করে নেবেন, যাতে আপনার হোয়াটসঅ্যাপটা যদি কেউ বাই চান্স তার অন্যের নিজের আয়ত্তে নিয়ে যায়, তাহলে আপনার সমস্ত তথ্য ফাঁস হয়ে যেতে পারে বা সমস্ত তথ্য অন্য কেউ দেখতে পারে। এই জন্য সিকিউরিটি সিস্টেমটা টাইট করা বা এটা চেক করা অনেকটাই ভালো। তো আমি সেই সিকিউরিটি সিস্টেম দেখাবো, কয়েকটা সিকিউরিটি সিস্টেম দেখাবো আমি আজকে আপনাদের। তো ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যে সিকিউরিটি সিস্টেমটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে, আপনার এই আইডিটা যদি অন্য কেউ তার নিজের আয়ত্তে করে নেয়, তাহলে আয়ত্ত করলেও যেন সে এই আইডিটা অ্যাক্টিভ না করতে পারে। সেই জন্য আপনার যা করণীয়, আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে আসবেন, তারপর উপরে যে থ্রি ডট মেনু আছে, জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এবং এখানে দেখেন কয়েকটা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে জাস্ট লেখা আছে সেটিং, জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। আপনি সেটিংয়ে ক্লিক করলে এরকম একটা অপশন আপনাকে নিয়ে আসবে। আসার পর আপনি জাস্ট এই যে অ্যাকাউন্টে যে চাবির মতো একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টু স্টেপ ভেরিফাই, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এরকম আসবে, তারপর নিচে লেখা আছে যে এনাবল, এনাবলে ক্লিক করবেন। তারপর এখানে একটা আপনার পাসওয়ার্ড দিবেন, যেমন 1 2 3 4 5। আমি পাসওয়ার্ড দিলাম 6। আচ্ছা, আমি আবার দিই 1 2 3 4 5 6, এরকমভাবে কয়েকবার পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে একটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিবেন। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। তো আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিই। তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর আপনি আবারও সেই নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও জিমেইল অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যে আপনার আইডিটা বাই চান্স যদি অন্য কেউ তার নিজের আয়ত্তে নিয়ে যায়, নিয়ে গিয়ে যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে যাবে, তখনই জাস্ট এরকম একটা পিন নাম্বার দেখাবে ওনার কাছে। তো উনি যদি পিন নাম্বারটা না দিতে পারে, তাহলে ওনার এই আপনার আইডিটা ওনার কাছে অ্যাক্টিভ হবে না। অ্যাকাউন্টে ঢুকছি, এখনই কিন্তু আমার পিন নাম্বারটা চাচ্ছে। আমি পিন নাম্বারটা এখন যদি দিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক খুলে গেল। তো পিন নাম্বার দেওয়াটা কিন্তু খুব জরুরি, আপনার এটা প্রথমেই করে নেবেন। তারপর আরেকটা সিস্টেম হচ্ছে, আপনার সাপোজ ধরেন এখানে এই নামটা সিয়াম, এই লোকটার সাথে আপনি রেগুলার কথা বলেন, এই লোকটার মেসেজ যেন সবার উপরে থাকে। এই জন্য আপনি মেসেজের উপরে চাপটা ধরে রাখবেন, তারপর এখানে পিন আপ করে দেবেন। উপরে যে পিন আপ সিস্টেম আছে, তো সেটা করে দিলে এই নামটা সবার উপরে থাকবে। আপনার যতই মেসেজ আসুক না কেন, এই নামটা সবার উপরে থাকবে, এই নামটা কখনোই পিছনে যাবে না। এই সিস্টেমটা আপনি করতে পারেন। তারপর আপনি দেখেন এখানে আছে স্ট্যাটাস, আপনি চাইলে এখানে স্ট্যাটাস দিতে পারবেন। কিন্তু আপনার যে সমস্ত লোকের সাথে অ্যাড আছে, যা আপনার পরিচিত লোকের সাথে যদি কোনো অ্যাড থাকে, তাহলে আপনি কোনো স্ট্যাটাস দিলে সেই স্ট্যাটাসটা ওই পরিচিত লোকটা পেয়ে যাবে। তো এই জন্যে যদি কোনো আপনার সমস্যা হয় সেই স্ট্যাটাসের জন্য, সেই জন্য আপনি যদি চান যে না, আমার পরিচিত লোককে আমি আমার স্ট্যাটাস দেখাবো না, কিন্তু আপনি যা করবেন, তাহলে এখানে আবার যাবেন, তারপরে এই যে এই উপরের অপশনটা যাবেন। যাওয়ার পর এখানে এই যে লেখা আছে মাই কন্ট্যাক্ট, মানে আমার যতগুলো লোক আছে তারা সবাই আমার স্ট্যাটাসটা পাবে। আর যদি দেন যে এই যে এখানে যদি দেন যে মাই কন্ট্যাক্ট, তাহলে এরকম দেওয়ার পর আপনার ফোনের সমস্ত নাম্বার শো করবে এখানে। তারপর আপনি যাকে চান তাকে এখান থেকে ব্লক করতে পারেন। যেমন আমি জিকো স্যার এখানে ক্লিক করলাম, তারপর একটা টিক মার্ক দিলাম। তাহলে আমি যে সমস্ত স্ট্যাটাস দিব, সেই সমস্ত একটা স্ট্যাটাসও এই জিকো স্যার পাবে না। তো উনি বাদ দিয়ে আর অন্য সবাই আমার স্ট্যাটাসগুলো পাবে। তারপর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আবার এখানে যাবেন। যাওয়ার পর এখানে আছে অনলি অনলি শেয়ার, মানে আপনি শুধু শেয়ার করতে চান। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেওয়ার পরে আপনি জাস্ট শেয়ার করলে একমাত্র তারাই পাবে। যেমন এদেরকে আমি শেয়ার করলাম, তাহলে এরাই শুধু আমার ওই স্ট্যাটাসটা পাবে, আর বাকি কেউ আমার স্ট্যাটাসটা পাবে না। সাপোজ আপনি এখানে এই সিয়ামের আপনি ফোন নাম্বারটা দেখতে চাচ্ছেন, কিন্তু ফোন নাম্বারটা এখানে শো করতেছে না। এই জন্য আপনি জাস্ট কী করবেন, সিএমের ভিতরে ক্লিক করবেন, তারপর যে নামটা ফোন নাম্বারতে বের করতে চাচ্ছেন সেই নাম্বারের উপরে ক্লিক করবেন। তারপর এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে ভিউ কন্ট্যাক্ট আছে, ভিউ কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন। ভিউ কন্ট্যাক্টে ক্লিক করে তার প্রোফাইলের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আপনি যদি এটাকে অন করে দেন, তাহলে উনি যত সমস্ত ভিডিও বা যত সমস্ত স্ট্যাটাস দিবে, সেগুলো আপনি সবার আগে পাবেন। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ওনার ফোন নাম্বারটা এখানে শো করতেছে। ঠিক আছে, এরকমভাবে আপনি যে কারো ফোন নাম্বারটা দেখতে পারেন, আপনি চাইলে এখান থেকে তাকে ব্লক করতে পারেন, তারপর রিপোর্ট কন্ট্যাক্ট করতে পারেন। মানে যে উনি ওনাদের ব্লক করে রাখলে ওনার কোনো মেসেজ আপনার কাছে আসবে না, এবং কি উনি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন না। যাওয়ার পর এখানে আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে নিচের দিকে আসলে এখানে অনেকগুলো সেটিং দিতে পারবেন। এখানে আছে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই ছবিগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ ছবিগুলো পাঠায় বা ছবিগুলো পোস্ট করে, তাহলে কিন্তু অটোমেটিক আপনি হোয়াটসঅ্যাপে ঢুকলে সেগুলো ডাউনলোড হয়ে যায়। এই জন্য আপনি এখানে এসে জাস্ট এখানে এই উপরের এই তিনটা অপশন
অ্যাপগুলো সব বন্ধ করে দিবেন। যেমন আমি এখানে বন্ধ করে দিলাম, এই যে ফটো দেওয়া আছে, আমি ফটোটা দাগটা তুলে দিয়ে ওকে করলাম, তাহলে কোনো ফটোই আমার ডাউনলোড হবে না। আর যদি বলি যে না আমি ফটোগুলো সব ডাউনলোড করব, তাহলে জাস্ট এরকমভাবে সবগুলো টিক মার্ক দিয়ে রাখবেন। টিক মার্ক দিয়ে ওকে করে দিলেই আপনার হোয়াটসঅ্যাপে যত ফটো যারা যারা দিবে তাদের সমস্ত ফটো বা ভিডিও অটোমেটিক আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন লো ডাটা ইউজেস, তো আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার ফোনের এমবি একবারেই কম ফুরাবে, মানে 5 MB দিয়ে আপনি 1-1.5 ঘন্টার মতো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের টিপসগুলো। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই শুভকামনা, আসসালামু আলাইকুম।